হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাক প্রণালী। আজ আমি রান্না করব একটা পাঁচমিশালি তরকারি। এই তরকারিটিকে অনেকেই লাবড়ার তরকারিও বলে থাকে। এই তরকারিটা খেতে অসম্ভব ভালো হয়। এই তরকারিটা আমি সম্পূর্ণ জল ছাড়া রান্না করব। তো চলুন দেখে নিন কিভাবে আমি রান্নাটা করি। তরকারিটা রান্না করার জন্য আমি নিয়েছি পটল, কাঁঠালের আটি, ডাঁটা, কুমড়ো, ঝিঙে, আলু আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাই কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে তুলে নেব আগে। এই রান্নাটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রান্নার ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। পটল ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নেব। এবার এই তেলেই আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম, দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 8-10টা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ নুন, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কেটে রাখা বাদবাকি সবজিগুলো আমি ঢেলে দেব। সবজিটা ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেব 10-15 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে সবজিগুলো ভালো করে আবার নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর দিয়ে দেব এখন ভেজে রাখা পটলগুলো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই রান্নাটা এরকম ঢেকে ঢেকেই করতে হবে, তাহলে রান্নাটা সুস্বাদু হবে খেতে। মিনিট 5-7 হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার টেস্ট করে দেখলাম একটু নুন কম হয়েছে, তাই সামান্য একটু নুনও দিয়ে দিলাম। এই সবজিতে কিছুটা সয়াবিন ভিজিয়ে দিলেও খেতে খুব ভালো লাগে, তবে সয়াবিনটা আমার ছিল না, তাই আর দেওয়া হলো না। এইভাবে ঘন ঘন নাড়তে নাড়তে সবজিটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এবার আমার সবজিটা রেডি পরিবেশন করার জন্য। আপনারা প্লিজ একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে সবজিটা খেতে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।